কৃষি ও মৎস্য অর্থনীতি নির্ভর নেত্রকোনা ২ আসনে ভোটার প্রায় ৫ লাখ। তবে কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় তাদের প্রধান দাবি শিল্প মাধ্যমে কাজের ব্যবস্থা করা। নগরী ৪০ প্রতিষ্ঠিত এখানকার একমাত্র B6 শিল্পনগরী গ্যাস সংকটে প্রায় অচল। ২০০৮ সালে ১৫ একর জমিতে গড়ে ওঠা বিসিকে ৬৮টি শিল্প প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে। এর মধ্যে ৪৪টি বড় প্রকল্প থাকলেও কোনো রকমে চালু রয়েছে মাত্র ২৫টি প্রতিষ্ঠান। বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদন ব্যয়ও বাড়ছে, পাশাপাশি লোকসান গুনছে এসব প্রতিষ্ঠান। শিল্পমুখী বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি B6 শিল্পনগরীকে পুরোপুরি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। গ্যাস ছাড়া একটা শিল্প কলকারখানা চলতে পারে না। যারা এখানে কাজ করছেন উদ্যোক্তারা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গ্যাস থাকলে হয়তো আমাদের খরচাও কম লাগতো, কর্মচারী কম লাগতো। কুড়া দিয়ে তো এই কোম্পানি আর কি চলে না, গ্যাস হলে আর কি সুবিধে। তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড, তো তাদের একটা এস্টিমেট অনুসারে একটা আগে ছিল প্রায় ১০ কোটি টাকার মতো, সেটাকে আবার রিভাইজ করা হয়েছে ২০২৪ সালে। এটা এখন যেহেতু ব্যয় বেড়েছে, এটা প্রায় দ্বিগুণ, প্রায় ১৭-১৮ কোটি টাকার মতো হয়ে গেছে, যেটা এই তিতাস থেকে B6 শিল্পনগরী পর্যন্ত। গ্যাস সংকটে দুর্ভোগ কেবল বিসিকেই সীমাবদ্ধ নয়, জেলার একমাত্র সিএনজি স্টেশনেও গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় ভোগান্তিতে পড়ছেন এখানকার যানবাহন চালকরা। লাইন ধরে বয়ে তেমন লাগে, 2 ঘন্টা 3 ঘন্টাও লাগে। ৩০০ টাকার মধ্যে ১৫০ টাকা ১২০ টাকা ঢুকে এই অবস্থা। অল্প করে বড়ি এক টিপ মারলে পরে আবার সারাদিন বয়ে তখন লাগে। বিকল্প পাম্প থাকতো যদি, তাহলে হয়তো অন্য একটা আমাদের সুবিধা হইতো। নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে নতুন শিল্পমুখী প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি পুরনো প্রতিষ্ঠানকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন নির্বাচনের প্রার্থীরা। প্রত্যেকটা প্লট এখন পর্যন্ত আমি যতটুকু জানি 1/3 প্লটও কার্যকরী, মানে কোনো প্রতিষ্ঠান করে নাই, যেহেতু গ্যাস নাই। এটা অবশ্যই প্রয়োজন, এটা গ্যাস সরবরাহ করা। এবং বিএনপি যদি সরকার গঠন করে, ইনশাল্লাহ এগুলি সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ, দুইটা উদ্যোগকে আমরা উৎসাহিত করব। আমার এলাকায় যত শিল্প কারখানা হবে, প্রতিষ্ঠান হবে, এলাকার মানুষজন কাজ করতে পারবে, এলাকার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। সেখানে গ্যাস কেন, যে কোনো কিছুর বিনিময়ে হচ্ছে আমি এলাকার জন্য, এলাকার ভালো কিছুর জন্য আমি পদক্ষেপ নিব। গ্যাস সংযোগ নিশ্চিত হলে শিল্পায়নের পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে, এমন প্রত্যাশায় আগামী দিনে নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন নেত্রকোনাবাসী। রিফাদা আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।